হ্যাঁ বলো। মা ভালো আছে? হ্যাঁ ম্যাম ভালো আছেন। আর জানো জেঠুমনি না আগের থেকে অনেক পাল্টে গেছেন। দেখলে তো তুমি যে ম্যামের সঙ্গে জেঠুমনি কিভাবে কথা বললেন, ছোট মার সঙ্গে জেঠুমনি কিভাবে কথা বললেন। হ্যাঁ কথাগুলো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি ঠিকই, তবুও ঠিক আছে। ম্যামের সমস্ত কষ্ট তো জেঠুমনিকে ঘিরেই ছিল। জেঠুমনি যে আজ স্যারেন্ডার করেছেন এতে ম্যাম অনেক হালকা হয়েছেন। আর জানো ম্যাম বলেছেন যে কলেজের সমস্ত দায়িত্ব উনি নিজের হাতে নেবেন। Everything is for you, Mohor. It's happened only because of you. এই দিনটা আমরা কেউ দেখতে পেতাম না যদি তুমি জিনিসটা না করতে। যে জিনিসটা আমি কোনোদিন করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো মোহর। দেখো শঙ্খ, তুমি চেষ্টা না করলে আজকের এই দিনটাতে আমি কিছুতেই আসতে পারতাম না। আমি জানি হয়তো তুমি মুখে এমন অনেক কথা বলো যেটা তুমি মন থেকে বলো না, আর তোমার মনে এমন অনেক কথা থাকে যেটা তুমি মুখে বলো না। আমি এটা ভুলে গেছি। আর এটা যদি আমি না বুঝতাম তাহলে আজকের এই দিনটাতে কোনোদিনই আমি আসতে পারতাম না। হয়তো অনেকদিন আগে আমি হাল ছেড়ে দিতাম। আমি এও জানি এই যে ম্যাম নিজের হাতে সমস্ত দায়িত্ব নিচ্ছেন এটাতে সব থেকে বেশি খুশি তুমি জানো যে ম্যামের থেকে যোগ্য পৃথিবীতে আর কেউ নেই এই কলেজের জন্য। কি সত্যি বলছি কিনা বলো? হ্যাঁ সত্যি তো ম্যাম, মানে মা এত সুদক্ষ একজন টিচার, সারা জীবন লেখাপড়া করিয়ে এসছেন, কত ছেলে মেয়ে কত স্টুডেন্ট তার হাত থেকে বেরিয়েছে। তিনি যদি আমাদের কলেজ বা ইউনিভার্সিটি জয়েন করেন ছেলেমেয়েরা তো উপকৃত হবেই, সেখান থেকে আরো ভালো আরো অনেক কিছু। তুমি আবার নিজেকে আমার কাছে হাইড করছো? এরকম তো কোনো কথা ছিল না। আমি নিজেকে হাইড করতে যাবো কেন? আমি কোনো কিছু হাইড করিনি। আমি টিচার হিসেবে তাকে অত্যন্ত সম্মান করি না। তিনি সেই সম্মানের যোগ্য। তিনি আমাদের কলেজ জয়েন করবেন, এ তো খুব ভালো কথা, ঠিক আছে। কিন্তু টিচার হিসেবে সম্মান করি বলে তাকে মা বলেও সম্মান করতে হবে, এরকম তো কোথাও নেই। আজকে একটা সোজা কথা সোজা উত্তর দাও তো, তুমি ওনাকে মা হিসেবে সম্মান করো না? আচ্ছা এখন তুমি বাড়ি নিয়ে কথা বলছি, বাড়ির সম্বন্ধে কথা বলছি, এসব কথা থাক না, দরকার কি আছে? আমি শুধু জিজ্ঞেস করছি তুমি তোমার মাকে ভালোবাসো না? তুমি কি আমার জেরা করছো? হ্যাঁ? কেন এরকম করছো আমি তো বুঝতে পারছি না। আমি যদি তোমাকে জেরা করেও থাকি তোমার বলতে অসুবিধাটা কোথায়? আমি তো তোমাকে সিম্পল দুটো প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তর কি আমি পেতে পারি না? দিচ্ছি তো, তুমি যা প্রশ্ন করছো তার উত্তর তো দিচ্ছি। করছো তো তুমি প্রশ্ন। কোথায় তুমি উত্তর দিচ্ছ? তুমি তো এড়িয়ে যাচ্ছ। এড়িয়ে কেন যাবো মোর? মা কথাটা এমনই একটি কথা যেটা পৃথিবীর সমস্ত মানুষ পছন্দ করে, ভালোবাসে। এই ক্ষেত্রে সেটা এই কথাটা যেই ধারণ করে থাকবো না কেন। তবু আমি যে তোমায় জিজ্ঞেস করছি তুমি তোমার মাকে ভালোবাসো কিনা সেটা তুমি বলতে পারছো না। প্লিজ মোর, ভালো লাগছে না। সারাদিন অনেক স্ট্রেস গেছে, এই অবান্তর কথাগুলো ভালো লাগছে না, বলো না। কি আমি জিজ্ঞেস করছি তুমি তোমার মাকে ভালোবাসো কিনা, এটা অবান্তর কথা তোমার কাছে? আচ্ছা আমি মানছি এটা অবান্তর, কারণ পৃথিবীর সব সন্তানই তাদের মাকে ভালোবাসে। তুমি না হয় একটু বেশি ভালোবাসো তোমার মাকে, তাই জন্য তো ম্যামের একটু অসুখ করলেই তুমি। মোর বলছি তো ভালো লাগছে না এসব কথা এখন। দেখেছো তুমি আবার রাগ করছো। আচ্ছা ঠিক আছে, আমি আর এসব কথা বলবো না। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, কিন্তু এমন একদিন সময় আসবে যে তুমি শুধু তোমার মাকে নিয়েই কথা বলতে চাইবে, আর কথা বলার উপযুক্ত লোক শুধুমাত্র আমি হব, এটা আমি বলে দিলাম। আর এইভাবে না চলা যায় না গো। মোর বলছি ওই ভদ্রমহিলা
এক্স্যাক্টলি কেমন আছে একটু বলবে? মানে মাঝখানে শরীর টরীর খারাপ করেছিল তো, তাই ওষুধ টষুধ খাচ্ছেন কিনা, ঠিকভাবে আছেন কিনা। এখন তবে আরো দায়িত্ব বেড়ে গেল আমাদের, তাই না? এখন তো উনি আমাদের কাছে চলে এসছেন, তাই এখন যদি আবার ওনার কিছু হয় তাহলে উনি মনে করবেন না যে ওনার এই বাড়িতে এসেই আবার নতুন করে সব খারাপ হয়ে যাচ্ছে। এখন উনি তো আসতে চান, আমরা জোর করে নিয়ে এসছি, তাই এখন অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। তাহলে কেয়ারফুল থাকো। সেই জন্যই তোমায় জিজ্ঞেস করছি উনি এখন কেমন আছেন, ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন কিনা, খাবার দাবার ঠিকঠাক খাচ্ছেন কিনা। কোনো ওনার শরীরের তো কোনো উন্নতি দেখতে পাচ্ছি না মোটেই। ডাক্তার তো বলেছেন ওনার রক্ত কম, তো শুধু হবেই, খাওয়া দাওয়া তো উনি ঠিকভাবে করছেন না। দেখো ওনাকে আমরা সবাই মিলে বলি, তাই উনি করেন না। ওনার জেদ, তাই হয়তো উনি করেন না। উনি যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন। ওনাকে নিয়ে তো প্রচুর সমস্যা। সারা জীবন বাবা যে কীভাবে অ্যাডজাস্ট করেছে আমি জানি না। শেষ পর্যন্ত তুমি সেই মানুষটা নিন্দেই করে যাচ্ছ, তাই তো? আর এই মানুষটা তোমাকে কিভাবে আঁকড়ে থাকে। দেখো আমাকে এতদিন ধরে, এত বছর ধরে চেনে, তোমার সঙ্গে তখন কোনো যোগাযোগই ছিল না। অথচ তোমার সঙ্গে যখন মিসবিহেভ করেছিলাম তখন উনি আমাকে ওই অবস্থায় দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। কতটা বিরক্ত হয়েছিলেন আমার ওপর, সেটা শুধু তোমার জন্য, তোমাকে ভালোবাসেন বলে। আমি কি তোমার কাছে একটু জানতে চাইছি মোর, কে আমাকে ভালোবাসে না, কে আমাকে ভালোবাসে, আমার কি ভালোবাসা নিয়ে কোনো সমস্যা আছে? দেখো মোর, আমি ছোট থেকে জানতাম আমার মা আমার কাছে নেই, আর কোনোদিন হয়তো ফিরবেও না। তাই তাতে যখন সমস্যা হয়নি, তখন এই বয়সে দাঁড়িয়ে আর আমরা যখন একসঙ্গে থাকি, তার মানে নিশ্চয়ই ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো কনসার্ন নেই। তোমার মা তোমাকে ভালোবাসেন কিনা এ নিয়ে তোমার কোনো কনসার্ন নেই? না, নেই। তাহলে আমাকে ছুঁয়ে বলো। মোর, কেন এসব কথাবার্তা বলে বিরক্ত করছো আমাকে তখন থেকে? আচ্ছা ঠিক আছে, আমি আর এসব কথা বলবো না। হ্যাঁ, সেটাই ভালো। আমরা একটু অন্য কথা বলি, অন্য কথা বলতে চাইছি, তখন থেকে একই কথা বলে যাচ্ছ, অবান্তর কথাগুলো। এগুলো তুমি আমাকে বলার জন্য বলছো? এই কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইউর লাইফ। নো। সে যাকে তুমি নিজেকে আমার কাছে যতই আড়াল করার চেষ্টা করো শঙ্খ, তুমি পারোনি। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। আমি তো বললাম আমার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমি অন্য কথা বলতে চাইছি। আমি তো সেটাই বলছি। তুমি তো বারবার প্রশ্ন করছো যে ম্যাম কেমন আছেন, তুমি না। নিজে জানতে পারো না? না, আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইন্টারেস্ট নেই তোমাকে জানতে হবে না। আর শোনো শোনো, মানে ইন্টারেস্ট আছে, মানে হ্যাঁ, মানে মা যদি হঠাৎ করে এখানে অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো ওনারা কে কথা বলে, মানে কোনো কথা বলার তো কেউ নেই। সেটাই তো আমি বলছি, উনি যদি এখানে অসুস্থ হয়ে পড়েন, ওনার হয়ে কথা বলার তো এখানে কেউ নেই। কে আছে বলো? ওনার বাপের বাড়ির লোক, তাদের কারোর সঙ্গে ওনার যোগাযোগ নেই। ওনার আছে স্টুডেন্ট, তাদের কারোর সঙ্গে ওনার যোগাযোগ নেই। তাহলে কেউ কথা বলার নেই ওনার। কেন? তুমি তো আছো, তুমি কথা বলবে। হ্যাঁ, এখন তো এটাই শোনার বাকি ছিল। শোনো না, বলছি আরো একটা কথা বলার ছিল। কি বলো? বলছি বৌদি ভাইয়ের জীবনটা কি এইভাবেই কাটবে? দেখো, তুমি এখানে এসে কিন্তু সমাজ সংস্কারক হয়ে যাও। সমাজ সংস্কারের কি আছে? তুমি ওমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করো না, সাপোর্ট করো না তুমি? হ্যাঁ করি, নিশ্চয়ই করি। তার জন্য তো ব্যক্তিকেও কনসার্ন হতে হবে। দেখো আমি একবার চেষ্টা করেছিলাম, তখন জেঠুমনি খুব রাগ করেছিলেন, অশান্তি করেছিলেন। আমার মনে হয় বৌদি ভাইয়ের কোনো একটা কাজ করা উচিত। একটা মানুষ তার বিয়ের পর থেকে তার হাজবেন্ডকে দেখেনি, এইভাবে তো সারা জীবন কাটানো যায় না। আমিও তো বলতাম বৌদিভাইকে এখান থেকে চলে যেতে, ডিভোর্স নিয়ে নিতে। শঙ্কর, তুমি এটা বুঝবে না। বৌদি ভাই তো একটা মেয়ে, একটা মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পর তার বাপের বাড়ির থেকে তার প্রতি সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায়, এরকম একটা ধারণা তো আছেই। বাপের বাড়ির থেকে ওরা যে কোনো রেসপন্সিবিলিটি নিতে চাইবে না এমনটাও নয়। হয়তো দাদা বৌদিরা দেখবে
খুব বেশি হলে 4 দিনের জন্য। সেই জন্যই প্রত্যেকটা মানুষকে নিজের পায়ে দাঁড়ানো উচিত, আত্মনির্ভরশীল হওয়া উচিত। হ্যাঁ, সেই সুযোগটা তো তাকে দিতে হবে। সুযোগ সবসময় দেওয়া যায় না মোহর, সুযোগ করে নিতে হয়। এই বাড়িতে থেকে কি সেই সুযোগটা করা সম্ভব ছিল? মোহর, তুমি এই বাড়ি থেকেই কিন্তু লেখাপড়া করেছো, তাই তুমি কিন্তু এটা বলতে পারো না। আমি বলতে পারি না কারণ তুমি আমার পাশে ছিলে। বৌদি ভাইয়ের হয়ে কথা বলার জন্য কে ছিল বলো তো? কেউ না। দেখো, আমি জানি তুমি বৌদি ভাইকে যথেষ্ট ভালোবাসো, কিন্তু বৌদি ভাইয়ের হয়ে জেঠিমনির সঙ্গে ফাইট করেছো কখনো? করো। দেখো মোহর, এমনি এই মুহূর্তে জেঠিমনির যা শারীরিক কন্ডিশন বা যা শরীর খারাপ, তাতে আমার একটু ইচ্ছে নয় বা একটু মোটো নেই যে জেঠিমনির সঙ্গে কোনো রকম ফাইট বা বিরোধিতা যাওয়ার। জেঠিমনিকে সারিয়ে তোলাটাই লক্ষ্য হওয়া উচিত, রাদার ফাইট টু হিম। এই মুহূর্তে কোনো বিরোধিতা আমি তার এগেন্সে করতে চাই না, একদমই না। আমি তোমাকে কারোর বিরোধিতা করতে বলছি না। আমার শুধু বলছি বৌদি ভাইয়ের জন্য কিছু করার। বৌদি ভাইয়ের জন্য আমার খুব চিন্তা হয়, খুব খারাপ লাগে। বৌদি ভাইয়েরও তো কিছু পোটেনশিয়াল আছে, সেইগুলো তো বৌদি ভাইকে ব্যবহার করতে হবে। আমার মনে হয় বৌদি ভাইয়ের কিছু কাজ করা উচিত। এইভাবে বৌদি ভাইয়ের ডিপ্রেশন হয়ে যাবে। অলরেডি কিন্তু ডিপ্রেশন বৌদি ভাইকে অ্যাটাক করে নিয়েছে। তোমার তো এটা বোঝা উচিত, তোমার নিজের বৌদি। আমার খারাপ লাগে একটা মেয়ের অনেক কিছু থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহার হচ্ছে না। সারাদিন সংসারে রান্না বান্না আর 5 জনের উপেক্ষা, এইভাবে কি কারোর জীবন কাটতে পারে কখনো? তুমি বলো। কি করতে চাও তুমি? না না, আমি কিছু করতে চাই না। বৌদি ভাই নিজে চাই যে বৌদি ভাই কিছু কাজ করুক। তুমি সেই সুযোগটা করে দাও না।